পৃথিবীর এমন জিনিস আপনি কমই পাবেন যেই জিনিসের মধ্যে সকলের ঐক্যমত রয়েছে। আপনি যদি এই কথা চিন্তা করেন যে আপনি যদি জিজ্ঞেস করেন যে আসমান আর জমিন বানাইলো কে, কোরআন বলবে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, যে আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছেন 6 দিনে। তার মানে হলেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু এই কথাটার মধ্যে সকলে একমত না। বৈজ্ঞানিক চার্লস ডারউইন বলে যে এই পৃথিবীটা সর্বপ্রথম একটা বেলুন ছিল। বেলুন যেমন ফুলাইলে বড় হয়, এই পৃথিবীটাও এমন করে আস্তে আস্তে বড় হয়েছে। সে আল্লাহকে মানতে রাজি না। একদল বলে যে মানুষ সর্বপ্রথম বানর ছিল, বানর নাচতে নাচতে বানরের লেজ পড়ে গিয়েছে, মানুষ হয়ে গিয়েছে। অথচ আল্লাহ বলেন খলাকাল ইনসান, আল্লাহ বলেন আমি আল্লাহ এই পৃথিবীর মানবদেরকে সৃষ্টি করেছি। মোট কথা পৃথিবীর এমন কোন জিনিস নেই যে জিনিসের মধ্যে আপনি দ্বিমত পাবেন না। মুসলিম ধর্মের লোকদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কতজন, আপনারা বলেন আল্লাহ কতজন? এক। খ্রিস্টান ধর্মের লোকদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলবে খোদা 3 জন। ঈসাকে এক খোদা মানে, মরিয়মকে আরেক খোদা মানে, আমাদের আল্লাহকে আরেক খোদা মানে। হিন্দু ধর্মের লোকদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে যে বহু খোদা, 333 কোটি দেবতা, এই পরিমাণ দেবতা তাদের আছে। মোট কথা কোন জিনিসের মধ্যে আপনি একমত কাউকে পাবেন না। কিন্তু পৃথিবীর সকল ধর্ম অবলম্বী যারা, এই সমস্ত মানুষদেরকে একটা জিনিসের মধ্যে একমত পাওয়া যায়। সে জিনিসটা কি? সে জিনিসটা হলো মরণ। মরণের মধ্যে পৃথিবীর কোন মানুষ দ্বিমত করে না। খ্রিস্টান ধর্মের লোকেরা তারা এই কথায় সিদ্ধান্ত উপনীত হয়েছে যে মানুষের মরণ লাগবে। মুসলমান ধর্মের লোকেরা তারাও বলে মানুষের মরণ লাগবে। ইহুদি ধর্মের লোকেরা তারাও বলে যে মানুষের মরতে হবে। আল্লাহ বলেন ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশিহি, আরশের নিচে যা আছে সব কিছুর মরণ আমি আল্লাহ পাক লিখে দিয়েছি। সুতরাং মরণের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি বলেন মরণের হাত থেকে যেহেতু তোমরা কেউ বাঁচতে পারবে না, এজন্য মরণের চিন্তাটা তোমরা বেশি বেশি করে করো। وقال النبي صلى الله عليه وسلم আকসিরু যিকরা হাযমিল লাজ্জাতিল মাউত। পয়গম্বর বলেন উম্মত আমার, মরণের চিন্তা তোমরা বেশি বেশি করে করো। এই মরণের চিন্তার দ্বারা তোমার জীবনের পরিবর্তন ঘটে যাবে। দুনিয়ামুখী চিন্তা তোমার আখিরাতমুখী হয়ে যাবে। ইবাদত বিমুখী চিন্তা তোমার আখিরাতমুখী হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন উম্মত আমার, তোমরা দিনে প্রতিদিন মরণের কথা চিন্তা করো। মরণের কথা চিন্তা করতে হবে মানুষের। কারণ মরণ এমন একটা জিনিস, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণের সাথে আপনার আর আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, তোমাদের শরীর অসুস্থ হয়ে গেলে তোমরা চিন্তা করো আমার সুস্থ হওয়া লাগবে। মানুষ মরতে চায় না। রাস্তাঘাট দিয়ে একসাথে চললে পড়ে মানুষ অ্যাক্সিডেন্ট হইতে চায় না। কারণ মানুষ চিন্তা করে অ্যাক্সিডেন্ট হলে পরে মারা যাবে। অসুস্থ হয়ে গেলে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারের কাছে যায় তার দেহের ভিতরে প্রাণটা রাখার জন্যে। আল্লাহ বলেন ও পয়গম্বর,
আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, মরণ থেকে তোমরা যে পলায়ন করছো, মরণের সাথে কিন্তু একদিন তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। মরণের হাত থেকে বাবা তুমি বাঁচতে পারবা না। পৃথিবীর কেউ মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। লক্ষ্য করে দেখো, তোমার আর আমার জিন্দেগির 1000 বছর পূর্বে আল্লাহ পাক কত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, একটা মানুষও দুনিয়ার মধ্যে নাই। ওই যে আল্লাহ কত বড় বড় মানুষদেরকে বাদশা বানাইয়া আল্লাহ পাঠাইলো, ফেরাউন, নমরুদ, হামান, কামান, আল্লাহ তাআলা এদেরকে অনেক শক্তিশালী করে বানাইলো। বাবা চিন্তা করে দেখো, তারা যে দুনিয়ার থেকে চলে গেছে, আর কিন্তু দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। তো আমি আর আপনি, আমাদের হালতটা এর ব্যতিক্রম হবে না। আমাদেরকেও মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে।